একদিন ফুরফুরি নগরে ভীষণ গরম পড়েছে। মোটু খুব ক্ষুধার্ত, কিন্তু কোথাও কিছু খাবার নেই। পাতলু বলল, মোটু, বেশি খাইও না, গরমে হজম হবে না। কিন্তু মোটু তো মোটুই। সে গেল চাচা চৌধুরীর দোকানের লাড্ডু খুঁজতে। দোকান বন্ধ। হঠাৎ সে দেখল এক বৃদ্ধ জাদুকর বসে আছে। জাদুকর বলল, যদি সাহস থাকে এই জাদুর লাড্ডু খা, তবেই পাবি একদিনের জন্য জাদু শক্তি। মোটু এক মুহূর্ত ভাবল না। লাড্ডু মানেই আমার প্রিয় বলে গিলল পুরো লাড্ডুটা। টক্কা ধাম, এক ঝলক আলো, আর মোটুর শরীরে জাদুর শক্তি এসে গেল। এখন সে উড়তে পারে, গাছ তুলতে পারে, আর ঘূর্ণির মতো দৌড়াতে পারে। পাতলু অবাক, বলল, মোটু, এখন তুই সুপার হিরো। কিন্তু শক্তি পেয়ে মোটু দুষ্টুমি শুরু করল। সে ঝর্ণার পানি দিয়ে পুরো বাজার ভাসিয়ে দিল, লাড্ডু বানানোর কড়াই ঘুরিয়ে আকাশে তুলে ফেলল। তখন হাজির হল জোন পুলিশ ইন্সপেক্টর চিঙ্গম। চিঙ্গামের দেশে অপরাধ করা মানে কারাগারে যাওয়া। পাতলু ভয় পেয়ে বলল, চিঙ্গাম স্যার, মোটু ভালো লোক, কিন্তু জাদুর লাড্ডু খেয়ে উল্টোপাল্টা করছে। চিঙ্গম বলল, তাহলে ওষুধও জাদুর হবে। জাদুকর এসে বলল, শক্তি ভালো কাজে না লাগালে সূর্য ডোবার পরেই তা উল্টে যাবে। মোটু তখন নিজের ভুল বুঝে গেল। সে বাজার পরিষ্কার করল, সবাইকে সাহায্য করল, এমনকি এক ছেলেকে গাছ থেকে বিড়াল নামাতেও সাহায্য করল। সূর্য ডোবার পর জাদু মিলিয়ে গেল। পাতলু হেসে বলল, দেখলি মোটু, লাড্ডু শক্তি দিতে পারে, কিন্তু জ্ঞান দেয় না। মোটু বলল, ঠিক বলেছিস পাতলু, এখন থেকে আমি শুধু সাধারণ লাড্ডুই খাবো, কিন্তু বেশি না। সবাই হাসল, আর ফুরফুরি নগরে আবার শান্তি ফিরে এলো।